হাসপাতালে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট এইসব শব্দ আমরা প্রায়ই শুনি, কিন্তু এগুলো নিয়ে মানুষের মধ্যে প্রচুর ভুল ধারণা ও স্পষ্টতা রয়েছে। আসলে এগুলো আলাদা আলাদা ধরনের চিকিৎসা পর্যবেক্ষণ ও সাপোর্ট। সহজভাবে বললে, রোগীর শারীরিক অবস্থার গুরুতরতা অনুযায়ী কোথায় রাখা হবে আর কি ধরনের চিকিৎসা দেওয়া হবে তা নির্ধারিত হয়। এইচডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট হলো সাধারণ ওয়ার্ড বা কেবিন এবং আইসিইউ এর মাঝামাঝি একটি পর্যায়। এখানে রোগীর অবস্থা খুব খারাপ নয়, কিন্তু পর্যাপ্ত পর্যবেক্ষণ ও তৎপর চিকিৎসা দরকার। ডাক্তাররা রোগীর ভাইটালস, হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, দেহের অ্যাসিড বেজ ভারসাম্য, লবণের মাত্রা এবং মূত্র বের হওয়া এসব দেখে সিদ্ধান্ত নেন। যদি ভাইটালস অনিয়মিত বা অস্বাভাবিক দেখা দেয় এবং রোগীকে ঘনিষ্ঠ পর্যবেক্ষণ দরকার হয়, তখন এইচডিইউতে পাঠানো হয়। যেমন কোনো জ্বর যদি সাধারণ টাইফয়েড নয় বরং সেপসিস বা গভীর সংক্রমণের কারণে হয়ে থাকে এবং শরীর দ্রুত ভারসাম্য হারাতে পারে, তখন সেই রোগীকে ওয়ার্ডে রেখে ঠিকমতো পর্যবেক্ষণ করা নিরাপদ নাও হতে পারে, তাই এইচডিইউতে রাখা হয়। মূলত হার্ট সংক্রান্ত জরুরি রোগীদের জন্য সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিট। হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের মতো অবস্থায় রোগী যদি এমনভাবে থাকেন যে কেবিনে বা সাধারণ ওয়ার্ডে রাখলে মুহূর্তের মধ্যে তার হৃদযন্ত্র ডিটেরিওরেট করে শক্তির অভাবে হার্ট বন্ধ হয়ে যেতে পারে, তখন দ্রুত তাকে সিসিইউতে নেওয়া হয়। সিসিইউর উদ্দেশ্য হলো হার্টকে ঘনিষ্ঠভাবে মনিটর করা এবং প্রয়োজনীয় ইন্টারভেনশনগুলো দ্রুত করা। তবে যদি সাথে অন্য অঙ্গেও সমস্যা দেখা দেয়, যেমন কিডনি, ফুসফুস বা মস্তিষ্কের জটিলতা, তাহলে তাকে আইসিইউতে নেওয়া হতে পারে, যেখানে মাল্টি অর্গান সাপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে। আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হলো সবচেয়ে উচ্চমাত্রার পর্যবেক্ষণ ও চিকিৎসা সুবিধাযুক্ত ইউনিট। যখন রোগীর একাধিক অঙ্গ ঠিকমতো কাজ করছে না বা বাহ্যিক সাহায্য ছাড়া কাজ চালানো সম্ভব নয়, তখন আইসিইউর দরজা খোলে। অনেক সময় রোগী এইচডিইউতে থাকাকালীন অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে রোগী সরাসরি ইমার্জেন্সি থেকে বা কেবিন থেকে তৎক্ষণাৎ আইসিইউতে ভর্তি হয়, কারণ সময় নষ্ট করলে প্রাণহানি ঘটতে পারে। আইসিইউতে এতটা সরঞ্জাম ও মনিটর আছে যে একাধিক অঙ্গকে একযোগে সচল রাখার চেষ্টা করা হয়। ফুসফুসের সহায়তা, রক্তচাপ নিয়ন্ত্রণ, কিডনি সাপোর্ট সহ নানা পদ্ধতি পাওয়া যায়। ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট বলতে আমরা মূলত শ্বাসযন্ত্রকে কৃত্রিমভাবে সচল রাখার পদ্ধতিকে বুঝি। যদি কোনো রোগীর ফুসফুস এমন অবস্থায় পৌঁছায় যে সে আর পর্যাপ্ত অক্সিজেন নিতে পারছে না কিংবা কার্বন ডাইঅক্সাইড বের করতে পারছে না, তখন তাকে মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস করানো হয়। শ্বাসযন্ত্র যদি বন্ধ হয়ে যায় বা কাজ না করে, মাত্র কয়েক মিনিটের মধ্যে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হতে পারে। তাই ভেন্টিলেশনকে জীবন রক্ষাকারী অত্যন্ত জরুরি সুযোগ বলে মনে করা হয়। একটি প্রচলিত ভুল ধারণা হলো লাইফ সাপোর্টে নেওয়া মানেই শেষ। এই ধারণার পেছনে দুইটি প্রধান বাস্তব কারণ আছে। প্রথমটি হলো আর্থিক সক্ষমতা। অনেক পরিবার প্রয়োজনীয় ব্যয় সামর্থ্য না থাকায় কিংবা বিলম্বিত সিদ্ধান্ত নেয় রোগীকে দেরিতে ভেন্টিলেশনে নেওয়া হয়। দ্বিতীয়টি হলো বেড বা উন্নত মানের আইসিইউ এর ঘাটতি। যখন আইসিইউ এর মান বা অবকাঠামো পর্যাপ্ত নেই, তখন রোগী প্রলম্বিত সময় সঠিক সাপোর্ট পায় না। এসব কারণে অনেক মানুষ ভেবে নেয় ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট মানেই মৃত্যু নিশ্চিত, কিন্তু বাস্তবে সেটা সঠিক নয়। এটি এক ধরনের চিকিৎসা পদ্ধতি এবং উন্নত মানের আইসিইউতে ভর্তি রোগীদের বড় অংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশের উন্নত হাসপাতালগুলোর অভিজ্ঞতায় আইসিইউতে ভর্তি রোগীদের প্রায় 60 থেকে 70% সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অনেক ক্ষেত্রে রোগীকে একাধিকবার ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, তারপরও তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। তবে এটাও সত্য যে বয়স, পূর্বগত রোগের ইতিহাস, জেনেটিক্স আর রোগের দীর্ঘদিন ধরে চলা জটিলতা এসব মিলিয়ে প্রতিটি রোগীর ফলাফল আলাদা হয়। বিশেষত বয়স্ক রোগীদের বা যাদের আগে থেকেই বহু অঙ্গের সমস্যা আছে, তারা ফিরে এলে কোয়ালিটি অফ লাইফে পরিবর্তন অনুভব করতে পারেন। শরীর আগের মতো শক্ত নাও থাকতে পারে, কিন্তু এই তথ্যটি ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টকে অপরিহার্যভাবে হতাশাজনক করে না, বরং এটি চিকিৎসার একটি উপায় যে সঠিক সময়ে ও সঠিক মান বজায় রেখে প্রয়োগ করলে জীবন বাঁচাতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।